আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোহার বাবা গাড়ি পার্কিং করতেছে আর আমাদের সাথে সোহাগ ভাইয়েরাও গিয়েছে। আমরা ঘুরতে আসছি একটা জায়গায়। এখানে কখনো ঘুরতে আসা হয় নাই, যেহেতু বৈশাখের প্রথম দিন। এর জন্য ভাবলাম বিকালবেলা একটু ঘুরতে আসি। আপনাদের বৈশাখের শুভেচ্ছা সবাইকে। বৈশাখ মাস ঝড় তুফানের মাস। আর আমি এতদিন যশোরে আছি, তবুও আমি এখানে আসিনি। আমি জানি না যে এখানে একটা পার্ক আছে। মানে যশোরে থাকা অবস্থায় কোথাও ঘোরা হয়নি, শুধু হচ্ছে বিমানবন্দরে যাওয়া হয়েছিল। এখন হচ্ছে এই যে টিকিট নেওয়া হবে। আনাস আনাস হচ্ছে তোহার বাবার কুলে দুইজনকে নিয়ে যে টিকিট কাউন্টারে যাচ্ছে। ও সোহাগ ভাই টিকিট কাটতেছে, এই যে সোহাগ ভাবি দুইজনে, মানে দুইজনে টিকিট কাটতে গেছে। আমরা পিছনে দাঁড়িয়ে আছি। তো আর বাবা মূলত দুইটা বেবিকেই মানে আহ, ও সামলায়, আমি সামলাইতে পারি না। ওই নিয়ে নিয়ে ভিতরে ঢুকতেছে। এখন প্রবেশ পথ এই যে। আসলে হঠাৎই প্ল্যান, কখনো জানা ছিল না যে যাব ভিতরে। আরেকটা কথা, আজকে আমার মেরিস ডে। আজকে হচ্ছে একটা স্পেশাল ডেও, যেহেতু পহেলা বৈশাখ প্লাস স্পেশাল ডে। ভাবলাম যে বিকালবেলা একটু ঘুরতে নিয়ে যা। প্ল্যানিং প্ল্যানিং সেরকম ছিল না, হঠাৎই বাচ্চা কাচ্চাকে ঘুরতে নিয়ে যাওয়া একটা, মানে ওরা কখনো বাইরে যায় না, একঘেয়েমি হয়ে যায়, তাই হচ্ছে বাইরে যাওয়া। এই যে তো দেখেন বাঘ ধরতেছে ও। ও খুব খুশি, অনেক খুশি। ওর খুশি দেখে আমারও ভালো লাগতেছে। অনেক অনেক দিন পরে ওইখানে ওর ছবি উঠানো হচ্ছে। মানে পার্কটা অনেক ছোট, কিন্তু পোলাপান যে ছোট হলেও পোলাপান নিয়ে যে অনেক একটু সময় কাটানো যায় আর কি। এখানে হচ্ছে ওই প্যাডেল বোট আছে, তারপরে হচ্ছে ঝুলন্ত সেতু আছে, তারপরে হচ্ছে সুইমিং পুল আছে। তখা হচ্ছে ঘোড়ার ভিতরে উঠতেছে, ওর বাবা এগুলোতে উঠে উঠে ওকে হচ্ছে ছবি তুলে নিচ্ছে। আর হচ্ছে ওই সোহাগ ভাই হচ্ছে ওনার মেয়েকে তোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ও ভয় পাচ্ছিল। মানে একটা, ও ছোট বাবু তো, ও বুঝতে পারতেছে না যে কোথায় আসছে, এর জন্য আর কি ভয় পাইতেছিল। আর হচ্ছে তোহা হচ্ছে এখন বড় হয়ে গেছে, তোহার অনেক সাহস হয়েছে। তো তোহা বলে আমি অনেক সাহসী, এগুলা বলে যে আমি ভয় পাই না। দেখো, আমরা হচ্ছে ঝুলন্ত সেতুতে যাচ্ছি। আর ঝুলন্ত সেতু দুই পাশে প্যাডেল বোট। ওই পাশে নাকি হরিণ আছে, ভাবলাম একটু হরিণ দেখে আসি, তোহাকে হরিণ দেখায় নিয়ে আসি। তোহা এখানে পার হইতে ভয় পাইতেছিল, আমাকে বলতেছিল মা তুমি আমাকে ধরো, আমি ভয় পাচ্ছি। আমি বলতেছিলাম তুমি না বড় হয়ে গেছো। তখন তোহাকে ধরে পার করে দিলাম আর দেখাচ্ছি এই যে দেখো কত। আর হচ্ছে সময় খুব অল্প, আমাদের কাছে অল্প সময় আছে, কেননা আমরা খুব মানে লাস্টের দিকে গিয়েছিলাম। এখনই 5টা বাজে, মানে 5:30 বাজে। আধা ঘন্টা ঘুরতে পারবো কি না শিওর নেই। আর তোহার বাবা ছবি টবি তুলতেছিল। এখানে এই যে দেখেন মোবাইল হাতে নিয়ে সে হেঁটে যাচ্ছে, আর তোহা আমার হাত ধরে হাইটে হাইটে যাইতেছে। দুই মা ছেলে হাইটে হাইটে যাইতেছিলাম। আর হলো আনাস তো চুপচাপ। এটা পার হয়ে ওই পার দিয়ে ঘুরে ঘুরে তারপরে হচ্ছে হরিণ দেখতে যাব। তোহা হচ্ছে অনেক খুশি, দেখেন কত দুষ্টামি করতেছে। আমি তো ভয় পাইতেছিলাম, ও একদম পুকুরের কাছে যে বসে আছে, যদি পড়ে যায় তখন পুরো ওখান থেকে নিয়ে। এখন হচ্ছে হরিণ দেখব। এখানে নাকি হরিণ আছে, বেশ কিছু হরিণ আছে। দেখি হরিণগুলা কেমন। অনেক লোকে এখানে ভিড় জমাইছে। এই যে দেখেন হরিণ। হরিণ হচ্ছে কাঁঠাল পাতা খাচ্ছে। আর হচ্ছে ছবি তুলে নিচ্ছিলাম, তহারও ছবি তুলে নিচ্ছিলাম। তহা বলতেছে হরিণ, হরিণ ধরবো, হরিণ ধরতে পারবে না। এই যে দেখেন বেশ কিছুই হরিণ আছে এখানে, মনে হয় 5 থেকে 6টা হরিণ দেখলাম আর কি। আরও মনে হয় ভিতরে আছে, যে একটা বাচ্চা পাতা দিচ্ছে। তহা বলতেছে যে দেখো ওই যে হরিণ, কত বড় বড় শিং, এগুলা বলতেছিল তহা। আর তোহার বাবা ছবি তুলতেছিল। এক জায়গায় গেলে ছবি টবি বেশি তোলা হয়। আর তোহা কিভাবে দৌড়ায় দেখেন,
তোহা আমাদের রেখেই চলে যাচ্ছে, তোহা অনেক খুশি। তোহার খুশি দেখে আমারও খুশি লাগতেছে, অনেক দিন পরে একটা জায়গায় যাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ব্লগ আপনাদের যাতে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।